আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব, অনেকেই বলেন যে ভাই বায়ার পায় না, বায়ার পায় না। আসলে ভাই সঠিক বায়ারের কাছে যদি আপনি ঠিক মতো পৌঁছাতে পারেন তো বায়ার খুব সহজেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এর জন্য আমি সর্বপ্রথম চলে আসছি ফাইবার। ফাইবার নিয়ে এর আগে আমি অনেকগুলো ভিডিও করছি, ফাইবার থেকে কিভাবে আনলিমিটেড ক্লায়েন্ট পাওয়া যায়, এবং আজকেও দেখবো যে ফাইবারে আর নতুন একটা সিক্রেট মেথডে কিভাবে আমরা ফেসবুকের ক্লায়েন্ট পাইতে পারি, অথবা ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এর বায়ার গুলো পাইতে পারি, অথবা যারা গ্রাফিক ডিজাইন আছেন, যারা ব্যানার ডিজাইন করেন তারা কিভাবে পাইতে পারেন, এবং যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছেন একই মেথডে আমরা সকল বায়ারকে অফার গুলো পাঠাতে পারি, যার জন্য আমরা ফাইবার আছি। তো এখানে ফাইবারে সার্চ বার এসে শুধু লিখবো আমরা হচ্ছে ফেসবুক, ফেসবুক, ফেসবুক পেজ। ওকে, তাহলে এখানে আমরা ফাইবারের সার্চ বারে শুধু লিখবো হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজ ক্রিয়েটার সেটআপ। এটা হচ্ছে এই কিওয়ার্ডটা আমরা জাস্ট ফাইবার এখন সার্চ দিলাম। অনেকে যারা আমার পূর্বের ভিডিও গুলো দেখছেন তারা তো বুঝতেই পারছেন এখান থেকে আমরা কিভাবে বায়ার গুলা জেনারেট করতে পারি। যারা নতুন ভিউয়ার্স আছে তারাও দেখেন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন কিভাবে আমরা ফাইবার থেকে আনলিমিটেড বায়ার গুলা পাইতে পারি। তো এর জন্য আমরা কিওয়ার্ডে সার্চ দিলাম কি ফেসবুক পেজ ক্রিয়েটার সেটআপ। ওকে, এখান থেকে আমরা কিছু কিছু গিগ ওপেন করে নিলাম। এখান থেকে টপ রেটেড সেলার আছে, এখান থেকে লেভেল 2 সেলার আছে, এখান থেকে লেভেল 2 সেলার আছে, এই যে এখান থেকে লেভেল 2 সেলার আছে। যাদের রিভিউ বেশি তাদের প্রোফাইলটা আমরা ওপেন করে নিব, ঠিক আছে। তো এর জন্য দেখি নিচে যদি একটু ফিল্টারিং করি আর কার কাছ থেকে আমরা নিতে পারি। তো যাদের মোটামুটি যাদের রিভিউ বেশি আছে তাদের প্রোফাইলটা আমরা 4টা নিয়ে নিছি, হ্যাঁ। এখন এই গিগে আমরা এখন ঢুকবো, ঢোকার পরে একটু যদি নিচের দিকে আমরা স্ক্রল করি দেখেন এর যে পিকচার দেখছেন, এটা হচ্ছে তার পোর্টফোলিও, অর্থাৎ ইনি এগুলো বাইরের কাজগুলো করছে। আচ্ছা, এর গিগে কোনো কিন্তু রিভিউ নেই, ইনি অলরেডি শুধু বাইরে দেখেন অলরেডি এখান থেকে ফেসবুক পেজে নাম পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যারা এখনো বোঝেননি একটু যদি লক্ষ্য রাখেন এই পেজগুলো আমরা এখন কিভাবে ফেসবুকে এদের পেজে ঢুকবো সেটা আমরা দেখবো। এর আগে আমরা অন্য কিছু গিগে যাইনি, যার পরে ইনি দেখেন এর কিছু যেগুলো কাজ করছে দেখেন এগুলো কিন্তু ফেসবুক পেজের নাম। ঠিক আছে, এখান থেকে একটা পেজ যদি আমরা নিই, এটা দেখেন তো এই পেজের নামটা কি আপনারা বুঝতে পারছেন কিনা। তো আরো অনেক পেজ আছে দেখি আমরা, দেখেন এগুলো কিন্তু অনেক পেজ আছে, এই যে দেখুন জিএস। আচ্ছা, আমরা এই পেজটা একটু বড় করে নিলাম, এখানে লিখছে জিএস প্রাইভেট নার্সিং। ঠিক আছে, তো ইনি হচ্ছে যে কিন্তু কিন্তু বায়ার। ঠিক আছে, তো এই পেজ এখন আমরা কি করব, এই পেজটা আমরা এখন ফেসবুকে সার্চ দিব। আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে অথবা আপনাদের যদি মার্কেটিং পারপাসে যেগুলো প্রোফাইল ব্যবহার করেন সেখানে জাস্ট লিখলাম এখানে জিসি। ওকে, জিসি দেওয়ার পরে একটু যদি আমরা স্টপ রাখি। ওকে, এখানে দেখেন জি সি প্রাইভেট নার্সিং সার্ভিস, এই পেজের নাম হচ্ছে জিসি প্রাইভেট নার্সিং সার্ভিস। এখন আমাদের ফেসবুকে প্রোফাইলে যাব, যার পরে এখান থেকে যদি আমাদের ফেসবুকে যাই, তো এখান থেকে আমাদের ফেসবুকে গেলাম জিসি প্রাইভেট, PRIVAT প্রাইভেট নার্সিং, নার্সিং। তো নার্সিং বানানটা এখান থেকে একটু যদি আমরা স্ক্রল করে দেখে নিই, NURCING, NUR, NUR। এই যে দেখেন যখনই সার্চ করছি তখনই কিন্তু অলরেডি চলে আসছে জিসি প্রাইভেট নার্সিং সার্ভিস। আচ্ছা, এখান থেকে দেখবো, এখান থেকে আমরা কি করব, পেজটা সিলেক্ট করবো, একটু ফিল্টারিং করে নিই এখানে পেজ, যেহেতু উনি পেজের কাজ করছে। আচ্ছা, এখন দেখেন তো এই লোগো আর ফাইবারের এই লোগোর ভিতর কোনো পার্থক্য আছে কিনা। আমি যদি আরো একটু ক্লিয়ার করে দিই, এখান থেকে যদি আমি একটা স্ক্রিনশট নিই, এটা হচ্ছে কিন্তু তার পেজের লোগো। ঠিক আছে, যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা তো বুঝতে পারছেন, এটা হচ্ছে পেজের লোগো। এই যে এটা হচ্ছে পেজের লোগো, এটা হচ্ছে পেজের ব্যানার। ঠিক আছে, এখন এই ব্যানার এবং এই লোগো আমাদের ফেসবুকে যদি যাই, এখান থেকে যদি আমাদের ফেসবুকে যাই দেখেন তো এই লোগোর ভিতর কোনো পার্থক্য আছে কিনা, বোঝা যায়। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে ফেসবুকের লোগো এবং এই যে হচ্ছে তার ব্যানার, এবং ফাইবারে আমরা কি দেখেন, এই যে এখান থেকে দেখেন সোশ্যাল, এটা হচ্ছে তার ব্যানার, এই যে এটা তার হচ্ছে ব্যানার। এখন আমরা দেখেন টার্গেটেড বায়ার কিন্তু একজন ফাইবারের বায়ারকে কিন্তু অলরেডি আমরা ধরে ফেলেছি।
এই যে এখান থেকে যে কন্টাক্ট আছে, কন্টাক্ট আস মানে কি তারা হোয়াটসঅ্যাপে চলে যাবে এবং এখান থেকে মেসেজ করতে চাইলে চলে যাবে। এখন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, এখন তার কি কি প্রবলেম এখান থেকে যদি আমরা সলভ আউট করতে পারি। দেখেন এটা হচ্ছে তার ফেসবুক পেজ, এটা হচ্ছে তার ফেসবুক ব্যানার, সরি। এই ফেসবুক ব্যানারে কি কি চেঞ্জ করতে হবে, যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা বলতে পারেন, যারা ডিজিটাল মার্কেটিং আর আছেন, ডিজিটাল মার্কেটার যারা আছেন তারা বলতে পারেন যে কিভাবে তোমার যে এত সুন্দর পেজ, তোমার যে পেজের কিন্তু এখানে যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যারা ওয়েব ডেভেলপমেন্ট আছে তারা হচ্ছে যে তার ওয়েবসাইট আছে, এখান থেকে যদি ওয়েবসাইটে ঢুকি ইনি কিন্তু একদম নার্স, ঠিক আছে, অথবা ডাক্তার। যারা ওয়েব ডেভেলপমেন্ট আছে তাদের ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে সেগুলো ফাইন্ড আউট করতে পারেন। এখানে তার দেখেন হোয়াটসঅ্যাপ, এই নাম্বার এখন আপনি সেভ নিয়ে হোয়াটসঅ্যাপে করতে পারেন। তো সকল এখানে যারা ইনস্টাগ্রাম মার্কেটার আছে ইনস্টাগ্রাম নিয়ে দেখতে পারেন তার ইনস্টাগ্রামের ফলোয়ার কেমন, তার ইনস্টাগ্রামের এঙ্গেজমেন্ট কেমন। এই যে দেখেন তা মাত্র 15টা ফলো, সরি মাত্র 45টা ফলোয়ার, 1 ফলোইং। তো সেই জায়গা থেকে তাকে কিন্তু ইনস্টাগ্রামের জন্য অফার দিতে পারেন, ফেসবুক পেজের জন্য দিতে পারেন, তার ফেসবুক ফলোয়ার জন্য দিতে পারেন, ফেসবুক লাইকের জন্য দিতে পারেন, ওয়েবসাইট রিলেটেড নিয়ে দিতে পারেন। এগুলো অফার গুলো আপনি ডিজিটাল মার্কেটিং হিসেবে দিতে পারেন। এভাবে কিন্তু ফাইবারে আনলিমিটেড বায়ার কিন্তু ধরতে পারে। এটা তো দেখালাম, একটা প্রোফাইল থেকে দেখলাম, দেখেন আরো কতগুলো এখনো পেজ আছে। এই যে ইনি কিন্তু বায়ার, ঠিক আছে, রিভিউ দিছে খুব সুন্দর সুন্দর, দেখেন কতগুলা। আমি একটা প্রোফাইল গুলাতে দেখলাম, এখানে দেখছেন। সেম ভাবে আপনারা আনলিমিটেড বায়ার কিন্তু এইভাবে ধরতে পারেন এবং বায়ার পর্যন্ত আপনাকে নক দিতে হবে। আপনি এখন বিষয়টা হচ্ছে আপনি একদিন নক দিয়ে পরবর্তীতে নক দিলেন না এমনটা না, আপনাকে রেগুলারলি টার্গেট থাকতে হবে। 5 থেকে 10টা আমি নক দিব, প্রতিদিন 10টা করে বায়ারকে নক দেবো, তাহলে মাস শেষে দাঁড়ান দাঁড়ান এখান থেকে মাস শেষে যদি আপনি 2টা 3টা বায়ার পান আপনাকে দেখা যাচ্ছে $500-700 হয়ে গেল। এখানে ফ্রিল্যান্সিং এ যতটা আসলে টাকা আছে ততটা আপনার পরিশ্রমও করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো সফলতা অর্জন করা সম্ভব না। ঠিক আছে, একটা কথা মাথায় রাখেন, বিনা পরিশ্রমে যে জিনিসটা আসে সেটা স্থায়িত্ব খুবই কম হয়। হ্যাঁ, যেটা পরিশ্রম, সত্যি করে পরিশ্রম কখনো বৃথা যায় না। তো আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যেটা অর্জন করবেন সেই জিনিসটা অবশ্যই স্থায়ী হবে। এটা আমি আমার লাইফে প্রমাণিত। তো আশা করি আপনার ভিডিওটি উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।